আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার আছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লোকমান বলা। আমার আজকের বিষয় হচ্ছে লিভার নিয়ে একটু সামান্য কথা বলতে চাচ্ছি। লিভারটা আসলে হচ্ছে আমাদের একটা বড় অর্গান। আমরা বডি ম্যানেজার বলতে পারি। এই অর্গানরা যেমন ফ্যাটি লিভার হয় গ্রেড 1, গ্রেড 2, এভাবে হতে হতে একসময় দেখা যায় লিভার সিরোসিস হয়। একটা লিভার দেখা গেছে 1% যদিও ভালো থাকে, 1%-এর অর্ধেক 0.5%ও যদি ভালো থাকে, আমরা সবাই বলতে পারবো না যে আমার লিভারটা নষ্ট হয়েছে। 1% বা 1% অর্ধেক 5%, 0.5%ও যদি ভালো থাকে, আপনার আর আমার বলার ক্ষমতা নাই যে আপনার লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হয়েছে। 1%-এর অর্ধেক 0.5%ও যদি থাকে, দেখা যায় আপনার দিব্যি চলাফেরা করা যায়। এই জন্য আপনি বলতেও পারবেন না। এমনও দেখা গেছে বহু লোক হঠাৎ প্রচণ্ড জ্বর, বমি, পেট ব্যথা হঠাৎ শুরু হয়েছে, কিন্তু মনে করছে যে পেটে গ্যাস, ইনডাইজেশন, এসব কারণে এই সমস্যাগুলো, গ্যাস, বমি, জ্বর প্রচণ্ড হয়েছে। না, দেখা গেছে যে ওই লোকটারই যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা কোনো জায়গায় নেওয়া হয়েছে, ডাক্তার বলছে আপনার ইমার্জেন্সি উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। তারপরে দেখা গেছে ওই লোকটারই, যার এই বমি, পাতলা পায়খানা, জ্বর, মানে ঢাকায় বা অন্য ভালো চিকিৎসা কেন্দ্রে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেছে ওনার লিভার সিরোসিস হয়েছে, লিভার ক্যান্সার হয়েছে। এজন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা লিভারটা একটা বড় অর্গান। এজন্য আমরা চেষ্টা করব লিভারকে সুস্থ রাখার জন্য যে যে খাবারগুলো খেলে আমাদের লিভার সিরোসিস, ফ্যাটি লিভার এগুলো হয়, এগুলো আমরা একটু বাদ দিতে হবে। যেমন ড্রাই ফ্রাই, প্রিজারভেটিভ দেওয়া, সিনথেটিক ফুড, যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যেটা লিভার, দেখা যায় আপনার লিভারটা হচ্ছে একটা বড় অর্গান। এই লিভারটা দেখা গেল ভালো যে খাবারটা খান, এটা বডি ম্যানেজার হিসেবে কাজ করে। এটা ভালো খাবারটা বডিতে ছেড়ে দেয় এবং খারাপ খাবারটারে এটা ধরে রাখে, যাতে বডি ডিটক্স হতে না পারে। এজন্য আমরা যে খাবারগুলো ড্রাই ফ্রাই, প্রিজারভেটিভ দেওয়া, এই খাবারগুলো বাদ দিই লিভারটা সুস্থ রাখার জন্য। যেমন ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম। মানুষের যে কোনো একটা অর্গান একদিনে নষ্ট হয় না। অল্প অল্প করে খারাপ খাবার খেতে 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 এক সময় দেখা গেল আপনার প্রত্যেকের যে কোনো অর্গানগুলা আস্তে আস্তে নষ্ট হয়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা উদাসীন না হয়ে যে কোনো খাবার খাওয়ার আগে চিন্তা করতে হবে এই খাবারটা অর্গানিক কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখা গেল আপনি অর্গানিক খাবার সংগ্রহ করলেন, যেমন হোক অর্গানিক মাংস, অর্গানিক সবজি, ন্যাচারাল সোর্স থেকে আনা,
কিন্তু আপনার যে তৈলটা খাইতেছেন এই তৈলটা হচ্ছে হায়ার হিট দেওয়া, যেটা বডিতে ইনফ্লামেশন তৈরি করে। এই জন্য আমরা ভালো খাবার যদিও সংগ্রহ করি, ভালো তৈলও সংগ্রহ করতে হবে। এই জন্য আমাদের অলিভ অয়েল খেতে পারি, অথবা সাধ্যের মধ্যে হলে, আর অলিভ অয়েল না হলে ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল খেতে পারি। এই জন্য আপনার খাবারটা যদি ভালো হয়, খাবারের তৈলটাও একটু ভালো হতে হবে। আপনি একটা ভালো হলে অন্যটা যদি খারাপ হয়, তাহলে আপনার কোনো কাজ হবে না। এই জন্য ভালো খাবারের সাথে ভালো তৈলের দরকার আছে। এই জন্য আমরা চেষ্টা করব ভালো খাবারের সাথে ভালো তৈল, এক্সারসাইজ, মানসিক প্রশান্তি, ঘুম, ভিটামিন D3 লেভেল ঠিক, এগুলো যদি আমরা করি, আমাদের লিভার, কিডনি এগুলো ইনশাল্লাহ সুরক্ষা থাকবে। আমি এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখা গেল একটা মানুষের লিভারের 100%-এর জায়গায় 1%-এর 0.5%ও যদি লিভারটা ড্যামেজ হয় বা নষ্ট হয়, কিন্তু আমি বলতে পারবো না যে আমার লিভারটা ড্যামেজ হয়েছে বা লিভার সিরোসিস হয়েছে। এটা 0.5%ও যদি থাকে, আমি বলার কোনো কারণ নেই। এই জন্য লিভারটা সুস্থ রাখার জন্য আমি যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো যদি আমরা ফলো করি, আমরা দীর্ঘায়ু সুস্থ থাকতে পারবো। এবং ভালো খাবার, লাইফস্টাইল, ভালো তৈল, আমরা সাধ্যের মধ্যে হলে অলিভ অয়েল খাবো, আর সাধ্যের মধ্যে যদি না হয়, শুধু আমরা ঘানিতে বানানো সরিষার তেল খাবো। সয়াবিন তেল, ক্যানোলা অয়েল, তারপরে সানফ্লাওয়ার অয়েল, এই তেলগুলোর হায়ার হিট করে তৈরি করা হয়, যা মানুষের বডিতে ইনফ্লামেশন তৈরি করে। আমরা এই তেলগুলো বাদ দিতে হবে। যদি অর্গানিক খাবার হয়, অর্গানিক তৈলের প্রয়োজন আছে। এই জন্য আমাদের শরীর সুস্থ রাখার জন্য এই নিয়মগুলো পালন করব। আর বিস্তারিত কথা বলতে গেলে আমাদের ভিডিওগুলো একটু বড় হয়। আর আজকে পর্যন্ত শেষ। আমার চ্যানেলটা একটু ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা একটা লাইক, শেয়ার একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।